নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়েছে। একদম ফুল নোটিফিকেশান জারি হয়ে গেছে এবং আবেদনও শুরু হয়ে গেছে। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। 6/2025 আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়েছে। তো চলো মূল নোটিফিকেশানে চলে যাচ্ছি। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা দেখো এখানে তোমাদের সিএন নাম্বার 6/2025, ঠিক আছে। এখান থেকে তোমরা নোটিফিকেশানে কি কি বলা হয়েছে আমি সব ডিটেলসটা বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ জারি হয়েছিল 4 অক্টোবর 2025। আবেদন তোমাদের শুরু 21 অক্টোবর থেকে, অর্থাৎ 12টার পর থেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের 20 নভেম্বর 2025 পর্যন্ত আবেদনের শেষ তারিখ। এবং এখানে তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ারও শেষ তারিখ হচ্ছে 22 নভেম্বর 2025। ওকে, আচ্ছা, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। খুব ভালো একটি পোস্ট। লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। স্টেশন মাস্টার আছে, লেভেল 6 পোস্ট আছে। গুডস ট্রেন ম্যানেজার আছে, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এগুলো লেভেল 5-এর পোস্ট। আর একটি পোস্ট আছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, সেটা হলো লেভেল 4-এর পোস্ট। এবার মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো B2 আছে, তারপরে C2 ক্যাটাগরি এই A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্ট আছে এবং C2 ক্যাটাগরি দুটো পোস্ট আছে, যেটা সিনিয়র ক্লার্ক আর হচ্ছে জুনিয়র ক্লার্ক, ঠিক আছে। এবং তোমাদের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। বয়স হচ্ছে 18 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 1/1/2026 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। টোটাল শূন্যপদ হচ্ছে 5810টি। এটা হলো গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের জন্য শূন্যপদ দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, যদি শূন্যপদের বিচারে যদি দেখা হয় 3416টি শূন্যপদ, মানে বেশি শূন্যপদ আছে হচ্ছে গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে। ওকে, এরপরে হচ্ছে 921টি পোস্ট আছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। তারপরে তোমাদের 638টি পোস্ট আছে সিনিয়র ক্লার্কের জন্য। তো মোটামুটি শূন্যপদ যা দিয়েছে এই অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে। যে কোনো একটি আরআরবি তুমি আবেদন করতে পারো, ঠিক আছে। যোগ্যতা কি প্রয়োজন? যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে পারো। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কি থাকতে হবে। A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে 6/9/6/9 দৃষ্টিশক্তি উইদাউট গ্লাসেস, অর্থাৎ যাদের চোখে চশমা আছে তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে না A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টে। B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টে হচ্ছে 6/9/6/12 উইথ অর উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে চশমা পরেও হবে বা চোখে চশমা না পরেও তুমি যদি এই দৃষ্টিশক্তি যদি তোমার থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। এর জন্য তোমাদের একটি আই টেস্ট করিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। এবং তোমাদের ফিল্ড ভিশন টেস্ট থাকবে। আর C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের হচ্ছে 6/12 একটি চোখে, আর একটি চোখে যদি তোমার দৃষ্টিশক্তি নাও থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে উইথ অর উইদাউট গ্লাসেস। সবথেকে লো ক্যাটাগরি যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা হলো C2 ক্যাটাগরি। একদম নির্দ্বিধায় C2 ক্যাটাগরি পোস্টে যাদের চোখের সমস্যা আছে তারা আবেদন করতে পারো। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে কি কি বলা হয়েছে দেখো। তোমাদের এজ 18 থেকে 33 বছর। আগে যে তোমরা 2024-এ যে 3 বছরের যে রিল্যাক্সেশন পাচ্ছিলে এটা কিন্তু আর নয়, কারণ এবারে তোমাদের যেটা আগের ছিল অর্থাৎ 2019-এ যা ছিল সেই তোমাদের এজ লিমিটই থাকবে, অর্থাৎ 18 থেকে 33 বছর। ওকে, এখানে কিন্তু SC/ST যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 5 বছর পাবে। ওবিসি যদি হয়ে থাকো তুমি বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে তোমরাও আবেদন করতে পারো। ডিভোর্সি যারা মহিলা আছো তারাও আবেদন করতে পারো। যোগ্যতা যেটি প্রয়োজন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। ওকে, আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি 500 টাকা আবেদন মূল্য লাগছে। এই 500 টাকা আবেদন মূল্যের মধ্যে 400 টাকা তোমাদের কি হবে, রিফান্ড হয়ে যাবে। এবং এটা কিন্তু তোমাদের অল আদার ক্যাটাগরি, মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো জেনারেল প্রার্থী, তারপরে হচ্ছে ওবিসি প্রার্থী, তারপরে EWS প্রার্থী যারা আছে তাদের 500 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। আর তুমি যদি একজন SC/ST, এক্স সার্ভিসম্যান, PWBD, ফিমেল, ট্রান্সজেন্ডার, তারপরে EBC ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাকে 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। পরবর্তী সময় তোমরা এই 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী আর কি কি বলা হয়েছে আমরা সেই ডিটেলসটা চলে যাব। তো তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার আন্ডার গ্র্যাজুয়েটের কবে? আন্ডার গ্র্যাজুয়েট দেরি আছে, আগে গ্র্যাজুয়েটের লেভেলের তোমাদের নোটিফিকেশান জারি হয়ে গেল, কিছুদিন পরেই তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটেরও নোটিফিকেশান জারি হয়ে যাবে। এখানে দেখো তোমাদের যে সিলেকশনের জন্য প্রথমে CBT এক্সাম হবে। CBT হচ্ছে 90 মিনিটের থাকবে।
CBT 1 সেখানে 40 হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, 30 হচ্ছে ম্যাথামেটিক্স, 30 হচ্ছে জিআই। 100 তোমাদের কোশ্চেন থাকছে, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে এবং 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। এরপরে তোমরা CBT 2তে চলে যাবে। কোশ্চেন রিলেটেড তোমাদের প্রশ্ন যদি থাকে যে স্যার বাংলাতে আমরা প্রশ্নপত্র পাবো, নিশ্চয়ই বাংলাতে পাবে। যতগুলো তোমাদের ল্যাঙ্গুয়েজ আছে অর্থাৎ 22টা ল্যাঙ্গুয়েজেই তোমাদের কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে। ওকে, CBT 2 হবে। CBT 2তে হচ্ছে 90 মিনিট সময়, তারপরে হচ্ছে 50 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 35 হচ্ছে ম্যাথামেটিক্স এবং 35 হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। 120টা কোশ্চেন, 100 তোমাদের 20 নম্বরের পরীক্ষা হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। এখানেও 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং। আচ্ছা, এখানে দেখো তোমাদের সিলেকশনের জন্য কিভাবে তোমাদের স্টেপগুলো থাকবে। গুড স্টেন ম্যানেজার, যারা মনে করছো যে স্যার টাইপিং ব্যাপারে বা অ্যাপটিটিউড টেস্টে আমি অ্যাভয়েড করতে চাই, তারা অবশ্যই গুড স্টেন ম্যানেজারকে তোমরা টার্গেট করতে পারো। আর হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের একটি CBT 1 হবে, CBT 2 হবে। কোনো রকম তোমাদের টাইপিং টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট হবে না, ডাইরেক্ট ডিভি মেডিকেলে চলে যাবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি মনে করো যে স্যার আমি এমন একটা পোস্টের জন্য আবেদন করতে চাই যেখানে আমার চোখের সমস্যা আছে বলে আমি সেই পোস্টগুলোতে সিলেক্ট করতে চাই, তারা কিন্তু সিনিয়র ক্লার্ক আর তোমাদের জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পোস্টগুলোকে সিলেক্ট করতে পারো। এই দুটো পোস্টের ক্ষেত্রে এটা ক্লারিক্যাল ক্যাটাগরি পোস্ট, এখানে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট আছে, ঠিক আছে। CBT 1 CBT 2 হবে, তারপরে টাইপিং টেস্ট হবে, তারপরে তোমরা ডিভি মেডিকেলে চলে যাবে। ওকে, টাইপিং টেস্টের ক্ষেত্রে তোমাদের কী কী ক্রাইটেরিয়া থাকবে আমি সেগুলোর ব্যাপারেও ডিটেলসে যাব। তারপরে দেখো স্টেশন মাস্টার আছে এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, এগুলো তোমাদের পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপটিটিউড টেস্ট হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, সেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে তোমাদের আবেদন করতে হবে। যারা যারা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও যে স্যার কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিন, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে, তাহলে আমি ফর্ম ফিল আপটাও তোমাদের দেখিয়ে দেবো। ওকে, তো এখানে তোমাদের যে কোনো একটি RRB তোমাদের সিলেক্ট করেই আবেদন করতে হবে। এবং এখানে তোমাদের টাইপিংয়ের ক্ষেত্রে বলে রাখি 30টি শব্দ প্রতি মিনিটে, 30টি শব্দ প্রতি মিনিটে WPM, সেটা হলো ইংলিশের ক্ষেত্রে। এবং তুমি যদি বাংলাতে যদি বা হিন্দিতে যদি তুমি টাইপ করো সেখানে 25টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের টাইপিং টেস্টে তোমাদের এরকম ক্রাইটেরিয়াগুলো তোমাদের থাকবে। এবার তোমাদের এখানে দেখো এই জায়গাটা তোমাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করা আছে। গ্র্যাজুয়েশন যোগ্যতা মানে গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং যেগুলো তোমাদের ক্লার্ক পোস্ট আছে সেই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের কম্পিউটার টাইপিংয়ের একটা তোমাদের যোগ্যতা চেক করা হবে। তো এই ব্যাপার হচ্ছে এখানে দেওয়া হয়েছে। এবং তোমরা যদি যে কোনো একটি RRB তোমরা সিলেক্ট করতে পারো, তোমরা চাইলে আজমেরও সিলেক্ট করতে পারো, ভোপাল সিলেক্ট করতে পারো, যে কোনো একটি RRB তোমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যদি তোমরা ভ্যাকেন্সির দিক দিয়ে যদি দেখতে চাও RRB কলকাতাতে ভ্যাকেন্সিটা কিন্তু বেশি আছে, ঠিক আছে। এবার তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় তোমরা আবেদন করতে পারো, যে কোনো RRB তোমরা সিলেক্ট করতে পারো। এবার তোমরা কোন RRBতে আবেদন করতে চাইছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও যারা যারা চাও তারা অবশ্যই কিন্তু জানাবে যে স্যার ফর্ম ফিল আপ রিলেটেড আপডেটটা দিন, ফর্ম ফিল আপ রিলেটেড আলাদা করে আমাদের কাছে ভিডিও প্রোভাইড করুন। তার জন্য তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও আমি তোমাদের কাছে প্রোভাইড করব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।